এইভাবে পিতা মাতা এমনই ধন, ওরে হারাইলে বুঝবি তখন। পিতা মাতা এমনই ধন, হারাইলে বুঝবি তখন। ওরে নাই দরদি পিতা মাতার মতন, নাই দরদি পিতা মাতার মতন এই ভব সংসারেতে। নাই দরদি এই ভবেতে পিতা মাতার মতন রে, নাই দরদি এই ভবেতে পিতা মাতার মতন যে। ওরে পিতা মাতা হারা সন্তানে জানে, হারানোর বেদনা কি এই ভবে। ওরে পিতা হারা মাতা হারা সন্তান যে, ওরে হারানোর বেদনা কি জানে তিনি এই ভবে। যে হারাইছে পিতা মাতা সে জানে তার বেদনা। পিতা মাতার মতো কেহ নাই দরদি এই ভবে, পিতা মাতার মতো কেহ নাই দরদি এই ভবে। ওরে পিতা মাতা কত বড় নেয়ামত, কত বড় ধন, হারাইলে বুঝবি তখন। তাই সময় থাকতে ওই পিতা মাতারে করিও যতন, সময় থাকতে পিতা মাতার করিও যতন। ইয়ের নবীর আশিক উম্মতের দল, বুঝ নাও সময় থাকতে যেদিন হারিয়ে যাবে এমন ধন, সেদিন সমগ্র দুনিয়া ভাঙলেও আর পাবে না। মায়ের দিকে বদনাম দাও, পিতার দিকে বদনাম দাও, পিতা মাতা এই করে নাই, পিতা মাতা এই দেয় নাই, পিতা মাতা আমার জন্য কোনো কিছুই করে যায়নি। এর দুনিয়ার অবুঝ সন্তান, আজকে যে সূর্যের মুখ তুমি দেখছো, যে আলো এবং বাতাস গ্রহণ করছো, সকল কিছুর অসিলা হচ্ছে দুনিয়ার পিতা এবং মাতা। সুস্থভাবে তোমায় জন্ম দিয়েছে এই দুনিয়াতে, খোদার কসম তুমি তোমার হায়াতের জিন্দেগি ভর পিতা মাতার শুকুর করলেও তার গুণ শেষ হইবে না। সুবহানাল্লাহ। যদি আতর বিকলাঙ্গ তুমি হইতেই দুনিয়ায়, তোমার কি বা করার ছিল? নিয়ামতের শুকুর করো ওই পিতা মাতার উসিলাই। ওই পিতা মাতা নেক, অবশ্যই নেক পিতা মাতার উসিলাই তুমি সুস্থ দেহ নিয়ে এই দুনিয়ার ধরাধামে এসেছ। কোনো অভিযোগ নয়, কোনো বদনাম নয়, কোনো দোষারোপ নয় দুনিয়ার সন্তানদের পক্ষ থেকে পিতা মাতার জন্য, বরং সর্ব অবস্থায় প্রশংসা আর নেয়ামতের শুকুর গুজার করো। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যা কিছু পাবার বাসনা তোমার যদি না উসিলা হিসেবে জন্ম হইতো, তবেই বা কি করার ছিল তোমার? এই করলো না, এই দিল না, এমন বদনাম থেকে দূরে যাও। সন্তান দুনিয়ার মুখ দেখার তোমাকে তো এই তৌফিক দিয়েছে আল্লাহ পাক। পিতা এবং মাতার উসিলার কারণে তুমি সেই পিতা মাতার জন্য দুনিয়াটাকে স্বর্গ বানিয়ে এই পিতা মাতাকে তাহার ভিতরে রেখে খেদমত করে গেলেও খোদার কসম এই পিতা মাতার ঋণ শোধ হইবে না। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমে ইরশাদ করেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। এর দুনিয়ার জমিনের বান্দারা শুনে নাও, পিতা এবং মাতা কত নেয়ামতের, কত রহমতের প্রতিটি সন্তানের জন্য। এই পিতা মাতার দুহাতখানা রবের দরবারে বাড়াইয়া দিলে, সন্তান অসুস্থ বিমার হইলে, সন্তানের বিপদ মুসিবত দেখলে, এই পিতা মাতার দুহাতখানা আল্লাহর দরবারে বাড়িয়ে দিলে, আমার আল্লাহ বলেন ওই হাত ফিরিয়ে দিতে আমি আল্লাহ লজ্জাবোধ করি। সুবহানাল্লাহ। এর দুনিয়ার জমিনের সন্তান কান খুলে শুনে নাও, হতে পারে আজকের এই বয়ানটি তোমার হেদায়াতের জন্য চূড়ান্ত ফয়সালা। কারণ পিতামাতার অন্তরে কিঞ্চিত ব্যথা দিলে দুনিয়াও তোমার জন্য মাহরুম, আল্লাহর জান্নাত তোমার জন্য মাহরুম হয়ে যাইবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের সন্তান পিতামাতার কাছে চিরঋণ জনম জনমে। অতএব সন্তান যারা আছো, যদি পিতামাতার মনে অজ্ঞাতসারে ভুলবশত, অজ্ঞানতার কারণে যদি আঘাত দিয়ে থাকো, কোনো ব্যথা দিয়ে থাকো, যাদের জীবিত আছে পিতামাতা, আজকে এই দুখানা পা জড়িয়ে ক্ষমা চেয়ে নাও। আল্লাহুম্মা আমিন। দেখবে তোমার জিন্দেগির জীবনটা রহমতের জিন্দিগি হয়ে গেছে। সমস্ত অভিশাপ বালা মুসিবতের জিন্দিগি তোমার যা ছিল সব কেটে গিয়েছে একমাত্র পিতা এবং মাতার দুয়ার বদৌলতে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুনিয়ার জমিনে সন্তানের উপর পিতা মাতার যে সকল হক রহিয়াছে, আমি গাজী বুলবুল আল চিশতি নিজামী বর্ণনা করে শেষ করতে পারবো না। আমি আমার দুনিয়ার জমিনে পিতামাতা জীবদ্দশায় কিছুই করিতে পারি নাই। আমার জনম দুঃখী পিতা দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়েছে সদ্য। কতটুকু করেছি, কতটুকু পেরেছি, তবু আমি যার যার হয়ে দিনে রাতে কাঁদি। যদি থাকতো এমন ধন রত্ন, বাবা আমার 7 রাজার দন, আমার হৃদয়ের মানিক, সমগ্র জীবনটা দিয়ে তার খেদমতে বাকি জীবনটা আমি লুটাইয়া দিতাম। আল্লাহ পাক যাদের এই নেহামত ঘরে আছে, তারা যত্ন করিও, খেদমত করিও, পিতামাতার মনে আঘাত দিও না। পিতামাতার চাইতে নেয়ামতের কোন বস্তু দুনিয়ার জমিনে আর কিছুই নাই। আল্লাহ পাক আমাদেরকে পিতামাতার পরিপূর্ণ হক আদায় করে যেন দুনিয়ার জমিন থেকে আমাদেরকে যেন বিদায় নিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি রেজাবন্দিগি করার জন্য যেন এই দুনিয়ার বুকে পিতামাতার দোয়া, উস্তাদদের দোয়া এবং পীর ও মুর্শিদের দোয়া যার নসিব হয়েছে, খোদার কসম তার দুনিয়ার জিন্দিগি হয়ে গেছে সোনার জিন্দিগি। দুনিয়ার জিন্দিগিটা তার স্বর্ণময় হয়ে গেছে। শের খুদা মুশকিল ঘুষা মাওলা আলী বলেন, এমন নেয়ামত যার ভাগ্যে জুটেছে, দুনিয়ার জমিনের জিন্দিগিটা তার হয়েছে সোনার জিন্দিগি। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব কারণে যারা উস্তাদদের দোয়া নিতে পারে নাই, শিক্ষকদের দোয়া নিতে পারে নাই, পিতামাতার দোয়া নিতে পারেনি, যারা পীর ও মুর্শিদের দোয়া থেকে বঞ্চিত হয়েছে, খোদার কসম দুনিয়ার জমিনে তাদের চাইতে দুর্ভাগা বালহুম আদাল চতুষ্পদ জন্তুর মতো এমন হতভাগা দুনিয়ার জমিনে আর হতে পারে না। অতএব কারণে এই নেয়ামতের বস্তু উস্তাদ, পিতামাতা এবং যার যার আপন আপন পীর ও মুর্শিদের দোয়া ভালোবাসা নিয়ে যারা যাদের জীবনটাকে অতিবাহিত করেছে, তাদের জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে রহমত তাদেরকে এসে রহমতের সে ছায়া সদা সর্বদা তাকে ঘিরে রেখেছে। আল্লাহ পাক আমাদেরকে
বোঝার জন্য যেন তৌফিক দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।